নাম না জানা আলু দিয়ে কি এমন রেসিপি রান্না করলাম, সবাই খেয়ে তো খুব বেশি প্রশংসা করেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আমার শাশুড়ি মা এই আলুটা বাড়ি থেকে পাঠাইছিল। তো এই আলুর নাম আমি জানি না, কিন্তু ছোটবেলা থেকেই বলি যে মাটির নিচের আলু। অ্যাকচুয়ালি তো সব আলুই তো মাটির নিচেই হয়। তো যাই হোক, যেটাই জানি সেটাই বললাম। কে এই আলুটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাকে আমি দেখা যাচ্ছে পিসেস করে কেটে নিয়েছি। এটা অনেকে অনেকভাবে খায়, আপু ভাইয়াদেরকেও জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছে এক একজন মাছ দিয়ে, কেউ বলেছে গরুর মাংস দিয়ে। তো আজকে আমি পারফেক্টলি কিভাবে এই আলুটা দিয়ে মুরগির মাংস রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি আলুটাকে খুব ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। আর এই আলুগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই আলুটা রান্না করার সময় কিন্তু অবশ্যই ভেজে নিয়ে রান্না করবেন, নয়তো কিন্তু আলু রান্না করার পরে দেখা যাচ্ছে একদমই গলে যায়। তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ হয়ে গিয়েছে। দেন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম। আমি আজকে যে প্রসেসে এই মাংস রান্নাটা দেখাবো, এইভাবে যদি একবার রান্না করেন অনেকবার আপনার খেতে ইচ্ছা করবে, বিশ্বাস করেন। তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কথা বলতে খুবই সমস্যা। তো কথা বলতে বলতে কাশি পাচ্ছে এরকম আর কি। যাই হোক, আমি এখানে লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা, আর দিয়ে দিব হচ্ছে দুটো দারচিনি, তারপরে দিয়ে দিব হচ্ছে কয়েকটা তেজপাতা, তারপরে দিয়ে দিলাম আমি হচ্ছে বাটা মশলাগুলো। অ্যাজ ইউজুয়াল আমরা যে মাংসের মধ্যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো, তারপরে হচ্ছে যে পরিমাণ মতো লবণ, হলুদ, বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা যারা দেখছেন তারা আর কি আমার কথা শুনে যদি খারাপ লাগে অবশ্যই কিন্তু স্কিপ করে দেখে যাবেন। এত বেশি ঠান্ডা লেগে গেছে, মানে কথাই বলতে পারতেছি না। তো যাই হোক, আমি এখানে সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আর এটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আসলে মাংস রান্নার সময় মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায়। তো কষানো দেখা যাচ্ছে মশলার মধ্যে আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, আর এটা কিন্তু একদমই পানি ঝরানো। তো যাই হোক, এটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে এই মশলার মধ্যে আমি কষিয়ে নেব। তো আমি দেখা যাচ্ছে ছোটবেলায় এই রান্নাটা খেয়েছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো, তারপরে ভাবলাম যে এটা শক্ত মুরগির মাংস দিয়ে আমি রান্না করব, তাহলে এটা খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে এক্সট্রা পানিটা কিন্তু এমনিতেই উঠে চলে আসছে, আর এই পানিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে এই মাংসের সাথে দেখা যাচ্ছে একদমই ভেজে ভেজে নেব। তারপর এটাকে আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর এখন কিন্তু মাংসের পানিটা একদমই দেখা যাচ্ছে কমে গিয়েছে, আর তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। তো যাই হোক, মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা আলুগুলো, আর আলুগুলো কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও একটু নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু একদমই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু আলুগুলো একদম ভেঙে যাবে, আর এই আলুগুলো কিন্তু ভাঙবে না। যাই হোক, তারপরে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। মানে শক্ত মুরগির মাংসটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা পানি লেগে যায়, আর এটা যেহেতু একটু ঝোল টাইপ হবে আমি একটু বেশি পরিমাণে পানিটা দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। তো এই আলুটা দিয়ে কে কি রান্না করেন আমি জানি না, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, মানে অনেক বেশি ভালো হয় খেতে। আর মাংসটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলাটা, আর এই মশলাটা আমার হচ্ছে হাতে বানানো। তো যাই হোক, আজকের রান্নাটা খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আর নামানোর ঠিক আগ মুহূর্তে কিন্তু আমি একটা জিনিস দেওয়ার বাকি রেখেছিলাম, সেটা হচ্ছে কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু লাস্টে দিলেই একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে আর অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি এরকম একটা মাখো মাখো ঝোল রেখে এটাকে আমি নামিয়ে নেব, কারণ আলুটাও কিন্তু ঝোলটাকে একদমই শুষে নেবে। এটা ছিল আজকে দুপুরের রান্না। তো যাই হোক, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, আর আমি লাস্টে বসে পড়েছি। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই রান্নাটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, সত্যি অনেক মজার হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।